এটা কি আছে? গম আছে, চলে আছে, ডাইল আছে। এই জনগণের রাষ্ট্রীয় কোষাগারের জিনিস হলোর ভিতরে একখান জিনিস আছে, আতর। কেন জিনিস কি? আতর। কর্মচারী হুকুম বলে আতরে এক ডিব্বা তো আরেক ডিব্বা লইয়ে ওজনদের মাফে ফলানা ইউনিয়ন 1 কেজি, ফলানা ওয়ার্ড 1/2 কেজি, ফলানা জেলার 5 কেজি, এভাবে মাপ করে পরিমাপ করে। তাহলে আতর যদি এক ডিব্বা তো আরেক ডিব্বা এক জায়গা তো আরেক জায়গা তো ডালে দেবো, লারে দেবো, খুশবু ছড়ি ভরিব না ভরিব। সাথে সাথে বলে ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে কাজ করি নিজের হাতে বলে আখাযা বিআনফি নাকসি বিদরি হয়। নাকসি বিদরি দেখানোর সঙ্গে সঙ্গে কর্মচারী যারা আছে এই বুঝাইতেন সাথে সম্পদ তুমি তো কেন পাশে রে ইয়ানোর ইতিহাস বুঝাইতে কর্মচারী হলে সাথে সাথে হুসার করে ফেলে হুজুর। আর রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে যত জিনিস আছে জনগণের লাই আতরে আর এক ডিব্বা তুম আরেক ডিব্বার লারির ওজন করির মাফের পরিমাপ করির ফলানা ইউনিয়নের লাই এত কেজি, ফলানা জেলার লাই এত কেজি, ফলানা ওয়ার্ডের লাই এত কেজি, এভাবে মাপ করির পরিমাপ করির এক ডিব্বা তুম আতর এক ডিব্বার মধ্যে লারির এতক্ষণ পর্যন্ত অনেক নাকের মধ্যে হাত নদন আতরেন যে তেল্লারা আরম্ভ করে দিয়ে সাথে সাথে অনেক নাকের মধ্যে কে হাত দিলাম আর একটা বুঝাই দন এতক্ষণ তো নাকত হাত নদন দাঁড়ে মাফামাফি করে ডিব্বা তো আরেক ডিব্বার লারির অনেক নাকের মধ্যে কে হাত দিলাম হুজুর আমরা তো না বুঝিলাম। তখন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জবাব দেন, ওদের নাকের মধ্যে হাত দিয়ে রে ওদের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে যত জিনিস বরাদ্দ আছে এর ভিতরে যা আছে হানা জিন আছে এনে মানুষ হলে হায়ের উপকৃত হয়, গম ডাল জিন আছে মানুষ হলে হায়ের উপকৃত হয়, পোশাক জিন আছে পরিধান করিয়ে মানুষ উপকৃত হয়, আতর জিন আছে মানুষ হলে সুগ্রাণ লয়ের উপকৃত হয়, হায়ের মানুষ উপকৃত না হয়। আতর হা জানে না যায় অদিকে আতর জিন আছে ইনলে মানুষ উপকৃত দুইদিকে খুশবলনের মাধ্যমে। এখন তো আর এক ডিব্বা তুম আরেক ডিব্বার মধ্যে ফলানা জেলাল্লাই ওয়ার্ডাল্লাই ইউনিয়নাল্লাই তোমরা বরাদ্দ করে তোলে গিয়ে আতর আতরের মেন খুশবইন লওয়ার সকল দেখি জনগণ দেশের জনগণ হন। আই উমর ইবনে আব্দুল আজিজ সেই আতরিনের সুগ্রাণ লওয়ার হকদার নয়, আসলের মধ্যে আতরিনের খুশবু লওয়ার হকদার দেখি দেশের জনগণ। এখন যদি তোর এক ডিব্বা তোমার ডিব্বার লাগানোর সময়ের মধ্যে আয় যদি জনগণের বরাদ্দ এদের জনগণের লাই এই দেশের জনগণের সকল দেখি খুশবইন লন, এই খুশবইন যদি তারা পর্যন্ত পৌঁছানোর আগে যদি আমি প্রেসিডেন্টের নাকের মধ্যে যদি খুশবইন আইয়ে দেওয়ায় জনগণের হক ধ্বংস করছি না নইব আল্লাহ পাকের ধরিব ভাল লাগে দে এহতাল্লাই আতর এক ডিব্বা তোমার ডিব্বার লাগানোর সাথে সাথে যাবে আনবি আইনাকের মধ্যে হাত ঢুকাই দিয়ে দে। আলহামদুলিল্লাহ। কেন রাষ্ট্রপ্রধান জনগণের সম্পদের দুলিশ্বাস করিবার হতা ধরে জনগণের আমানতের খেয়ানত করিবার হতা ধরে শুধু খুশবু দল বললে রাজিনত দি বল দেখি রাষ্ট্রপ্রধানের লেগে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এহতাল্লাহ হদ সন্দত নিজের বাসন হারামত বাসনের লেগে আসলের মধ্যে বুজুর্গ ও মুসলমান কাহা আগলে জমানে वाले गर्दने कैसर किस राकी झुकाने वाले इम्तियाज अबियज़ वद का मिटाने वाले सबक इंसान को वो वद का पढ़ाने वाली ये हल्ले সন্দেহ হত্যম নিজের বাসন এর দিকে বুজুর্গি क्या পরকালীন জীবনের মুক্তির লাইনে কেমন জরুরি নেকামলিন আল্লাহ পাকের দরবারে যদি কবুল করে আল্লাহ সাদ হয় ও দোস্ত মুরব্বি যারা 5 ওয়াক্ত নামাজ পড়িতে লাগিও
পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ পাকের দরবারত কবুল করলাই রমজান শরীফ আইলে যারা রোজা রাখি তো লাগিও এই রোজাই আল্লাহ পাকের দরবারত কবুল করলাই হজ করি হাজারে আল্লাহ পাক দম সম্পদ দিয়ে হজ করি আইলা হাজী সাহেব নাম লেখাইলা সেই হজে আল্লাহ পাকের দরবারত গ্রহণযোগ্য তো করলাই যারা আল্লাহ পাকের মাল দৌলত দিয়ে যাকাত আদায় করি তো লাগিও সেই যাকাত আল্লাহ পাকের দরবারত কবুল করলাই এক নম্বরের মধ্যে হারাম বর্জন করার নাম জরুরি হারাম বর্জন করার নাম জরুরি ইয়ান তো এই রাষ্ট্রপ্রধান ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি খুশবু না কন্ন লয় আর যদি আর উল্টা হয় আর যদি আর উল্টা মানে যদি জনগণের সম্পদ যদি হাত লাগায় জনগণের আমানত সম্পদ যদি খিয়ানত করে জনগণের পাওনাদার বরাদ্দ দিলে জিনিস জনগণের হাসে নহসে যদি নেতা নেত্রী লাহাই বেলায় কেন আল্লাহ পাকের পয়গম্বর আর হাদিসত হবে জনগণের যদি রাষ্ট্রীয় কোষাগারের বরাদ্দকৃত জিনিসের যদি হাত লাগায় হতে গিয়ে এই জাতি উনরে কাফের আলার বাতিল আলার দরবই উনর দিল সৃষ্টি করে দিও মা জাহারাল গুলুলু ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিমুর রুবা মা জাহারাল গুলুলু ফি কওমিন জাতির সম্পদ যারা নষ্ট করিল জনগণের সম্পদের মধ্যে যারা দুর্নীতি করিল জনগণের সম্পদ যারা জনগণ পর্যন্ত নফসাই রাখাই ফেলাইল যাই হোক না কেন নেতা হোক নেত্রী হোক যত রহম্যা মানুষ হোক না কেন প্রতিনিধি যারা আছে তারা যদি জনগণের সম্পদের যদি হাত লাগা দেওয়া হয় আল্লাহ পাকের পয়গম্বরের বয়ান ফরমান দেওয়া দেখে এই জাতির ডরবয় বাতিলের ডরবই তারার দিলের মধ্যে আই দিদিয়ম ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিমুর রুবা এখন কাফেরদের নাম শুনিলে বাতিলের নাম বলিলে মুসলমান তো ডরা হরনে না করে মুসলমান হলে কেন যদি কেস দিতে যাবে নলয় যদি প্রকান্তরে হিন্দু হলে যদি যাবে হয় অজ্ঞাতনামা হিসাবে সমত নিলে 100 হইলে পুলিশ হলে 200 লিখে ফেলে এখন এগুলো চলে না কিয়া জনগণের সম্পদ হাত লাগাই দেয় এত লাই কাফের আলোর ডর বই বাতিল আলোর ডর বই মুসলমান আলোর দিলর ডালি দিবে কি হইলে আমানত জনগণের সম্পদের মধ্যে হাত লাগাইলে আর ওয়াল্লে ফিশার রিবা ফি কওমিন ইল্লা কাসরা ফি কুলুবিহিমুল মাউত দুই নাম্বার আর যদি দেশের মধ্যে যেতে ঘুষ আর সুদ যদি রীতি আর নীতিতে পরিণত হয় ঘুষ আর সুদ যদি অ্যাভেলেবেল যদি ওই জায়গায় হয় যে জাতি হলে ঘুষ সুদ ছাড়া চলাচল করিল যে জাতির মধ্যে যে দেশের মধ্যে যে ইউনিয়নের মধ্যে যে সমাজের মধ্যে ঘুষ আর সুদ রীতি আর নীতিতে রূপান্তরিত হইব সেই দেশের মধ্যে সেই জায়গার মধ্যে সেই সমাজের মধ্যে আল্লাহ পাকের পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ পাকে বলে সেই দেশের মধ্যে আকস্মিক মৃত্যু বাড়াই দিব ইল্লা কাসরা ফিহিমুল মাউত আকস্মিক মৃত্যু মানে যদি সুদ ঘুষ যদি বেশি রীতি আর নীতি হয়ে যাবে হয় সুদ ঘুষ যদি অ্যাভেলেবেল যদি মুসলমান হলে ইমানদার বেঈমান তফাৎ না করে যদি সুদ ঘুষ খাওয়া যদি আরম্ভ করে দিয়ে দেওয়া হয় জানে রাখো গই পয়গম্বরে বয়ান ফরমান দেওয়া মানুষ হলার আকস্মিক মৃত্যু বাড়ে যাবে গই তেতুন্ডুলি করে মরে গিয়ে গই বড় তন্ডুলির মরে গিয়ে গই গুমগিয়ে দেড়ে মরে গিয়ে গই হাত দেখে হন রোগ নয়ের অসুখ নয়ের মরে গিয়ে গই জওয়ান হালে মরে গিয়ে গই সময় আয়ু শেষ হইবার আগে মরে গিয়ে গই হাত কেন অ্যাক্সিডেন্ট আয়ের মরে যাবে গই এরকম না মৃত্যু বাড়ি গদে সুদ আর ঘুষ যদি দেশের মধ্যে রূপান্তরিত আর নীতিতে রূপান্তরিত হয় ওয়াল ইফশার রিবা ফি কওমিন ইল্লা কাসরা ফিহিমুল মাউত দুই নম্বর কি ঘুষ আর সুদ এই যদি অ্যাভেলেবেল হয়ে যাবে হয় আকস্মিক মৃত্যু বাড়ে যাবে গই অকাল মৃত্যু যারা হয় জন হালে মরে যার গই গুঙ্গিয়ে দেড় মরে গিয়ে একখান বৃহতায়ের মরে যার গই তিন নম্বর হয়তো তিন নম্বরের মধ্যে যদি ব্যবসায়ী যারা আছে ব্যবসার দুর্নীতি ভেজাল যদি আরম্ভ করে দিতে হয় ওয়ালা নাকাসা কওমুল মিকিয়াল ওয়াল মিজানা ওয়ালা নাকাসা কওমুল মিকিয়াল ওয়াল মিজানা
ইল্লা আলকাল ইল্লা কুতিআ আনহুমুর রিজকু। আবার যদি ব্যবসায়ী হলো যদি পয়গম্বর বয়ান ফরমার বেজাল যদি আরম্ভ করিতে দেওয়ায়, দুর্নীতি ব্যবসার মধ্যে যদি ব্যবসায়ী হলে যদি দুর্নীতি করে দেওয়ায়, 2 নম্বর হলে 1 নম্বর হয়ে যদি বেচা আরম্ভ করিতে দেওয়ায়, সেই দুর্নীতির কারণে ব্যবসায়ী বেজালের কারণে ওদের সমস্ত দ্রব্যমূল্য আর্থিকভাবে অর্থনৈতিকভাবে আল্লাহ পাকে বলে এই দেশের সমাজের আমরা কি করে দিব, পঙ্গু করে দিব। ইল্লা কুতিআ আনহুমুর রিজকু। অত ব্যাকিন টাইকে টাইকে তো এরা হাই না রসং করে দিও, ইয়া ব্যাকিন টাইকে টাইকে ব্যাকিন মজুদ আছে হাই না আর দেন না দাম বাড়িয়ে দে, দাম না বাড়ে চলের দাম হইতে লইয়ে রে, পেঁয়াজের দাম হইতে লইয়ে রে, পেঁয়াজের সেঞ্চুরি হয়ে গিয়ে হয় কিছুদিন আগে, এত হম্মি ভাল লাগে ব্যাকিনের দাম বাড়ি গিয়ে দিই নইলে কি হবে, দাম বাড়ি গিয়ে হবে যে মানুষ বেশি হয়ে দেয় নয়। পয়গম্বর হাদিসত বর্ণনা করে দে মানুষ যত বাড়ি গিয়ে দেয় দাম বাড়তে নয়, মানুষ বাড়ানোর কারণে আল্লাহ পাকে আগে তো বছরে 2 গুণ আছে, এখন তো বছরে 4 গুণ। আল্লাহ পাকে যত মানুষ বাড়িব রিজিক বাড়াই দিয়ে মানুষ বাজ্যে দেয়, দাম বাজ্যে দেয় নয়, ব্যবসায়ী বেজালের কারণে দাম বাড়ি গিয়ে দিয়ে। পয়গম্বর বয়ান করে দেওয়ালা নাকাসা কওমুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা কুতিআ আনহুমুর রিজকু। রিজিকের টাক্কা টাক্কা তাই হাইনাবার সঙ্গরি দিব দে এই গজবিয়া নাই বলে ব্যবসায়ী দুর্নীতির কারণে। এই ব্যবসায়ী যারা ব্যবসার দুর্নীতি মানে ওদের যারা লবস্যর মধ্যে বেশি লয়, যোগ দি লয়, দিবার সময় ফিসা যোগ দি দে, লবস্যর বেশি লয়, দিবার সময় হম দে। কোরআনের ভাষায় মদিতার আরো হয়ে দে মুতাফফিফিন। ওনার নাম কি? মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন। কোরআন শরীফে আমরা তো সূরা আছে না নাই? ওদের যারা ব্যবসায়ী দিবার সময়ের মধ্যে হম দে, লইবার সময় বেশি লয়, ওনার কোরআনে একটা নাম দিয়ে দিয়ে এমন কি নাম? মুতাফফিফিন। মুতাফফিফিন হলে আল্লাহ পাক ঠিক করে রেখে দেয় ওয়াইল। ওয়াইলে এমন কি জাহান্নামের একটা স্তর, জাহান্নামের একটা স্তর। ওয়াইলিয়াম ঠিক করে রেখে হারাল যায় ব্যবসার দুর্নীতি মুতাফফিফিন আল্লাহ। ওদের মুতাফফিফিন হারা যারা দিবার সময় থম দেয় লইবার সব বেশ লয়, এই বেজালি আমার হারানো। ওয়াইলিয়াম কি? আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই তাফসীরে রূহুল মাআনির মধ্যে ওয়াইলের হয় একটা ব্যাখ্যা করছে, সময় যেদুর আছে দূর ভিতর হয় একটা ব্যাখ্যা আমার আর হয়। ওয়াইলুন মানে জাহান্নামের ওয়াইস্তরাল আযাবুল আলিমু। জাহান্নাম ওয়াইল মানে আল আযাবুল আলিমু, দর্দনাক আযাব। দর্দনাক আযাব মানে দৃষ্টান্তমূলক শাস্তি। তাহলে ওয়াইলুন যারা মুতাফফিফিন আছে, ব্যবসায়ী বেজাল আছে, বেজাল করে হয়ে ব্যবসায়ী তারা কি করিব দে? ওয়াইলত দিব দে, মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। 1 নম্বর। আরেকখান ব্যাখ্যা করছে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি, হয়তো ওয়াইলুন মানে শিদ্দাতুল হাররি ফি জাহান্নাম। জাহান্নামের বেশি গরম, জাহান্নামের বেশি গরম। এই ওয়াইলুনের 2 নম্বর ব্যাখ্যা। আরেকখান জরুরি ব্যাখ্যা হচ্ছে ওয়াইলুন মানে আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নামা ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা। ওয়াইলুনের আরেকখান ব্যাখ্যা করে দিলে কি হবে? ওয়াইলুন মানে জাহান্নামের ওই রকম নিচর তবকা, ইয়াহবি ফিহিল কাফিরু। ও দোস্তুল মুরব্বী হলো যে জাহান্নামের ওর মুকত যদি হনজ্ঞ কাফেরের যদি নিক্ষেপ করা যায়, ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা। ও দোস্তুল মুরব্বী ওয়াইলুন ঠিক করে রাখি দিয়ে জাহান্নামের ওই স্তর ব্যবসায়ী বেজাল করে দেখতে আল্লাহ মুতাফফিফিন আল্লাহ। ওয়াইল মানে লিখে জাহান্নামের এরকম একটা নিচর তবকা, এদুর নিচে দে জাহান্নামের ওর মুকত যদি হন কাফেরের যদি নিক্ষেপ করা যাবে হইলে এই নিচর তবকা ওয়াইলের মধ্যে পৌঁছিতে 40 বছর পর্যন্ত লাগিব। 40 খরিফা। এরকম একটা নিচর তবকা ওয়াইলুনিয়ান ঠিক করে রেখে দেন ব্যবসায়ী যারা বেজাল করে মুতাফফিফিন আল্লাহ। ওয়াইলুনের আরেকটা মানে কি? আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নামা আল্লাযী ইয়াসিলু মিন সাদীদ আহলি জাহান্নাম।
ওয়াইলুন মানে আর কান্দে কাবর আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াইলুন মানে মানুষ হলো বলে যখন জাহান্নামের মধ্যে দিব জাহান্নামের গরমে বলে জাহান্নামী ব্যক্তি হলো আহলে জাহান্নাম জাহান্নামে হলো জাহান্নামবাসী আগুনের মধ্যে ফুরিতে ফুরিতে গরমে ফুস বাইরেব গরমে বলে গলি গলি রে ফুস জিন যাইতে রে কান যাইতে যাইতে ড্রেন বাই যাইতে রে জিন মধ্যে জমা হইব মিন সদিদি আহলে জাহান্নাম অনে জাহান্নামে হলো রক্ত ফুস জিন বাইরেব বাইরের ড্রেন বাই যাইতে যাইতে যে জায়গার মধ্যে যাইরা অবস্থান করিব এই জায়গার নাম হলো কি ওয়াই এরকম নির্দিষ্ট জায়গা যে আছে ওয়াইলেন ঠিক করে রাখা গিয়ে দে মুতাফফিলিন আল্লাহ এত আল্লাহ দোস্তর মুরব্বি যারা ব্যবসা করিতে লাগিও যারা ব্যবসা করিতে লাগিও ব্যবসায়ী আল্লাহ যদি দুর্নীতি করা দেয় এরকম ওয়াইল শাস্তি আর যদি সুন্দরভাবে ব্যবসা করা দেওয়ায় যদি ব্যবসার যদি দুর্নীতি না করা দেওয়ায় বেজালরে বেজা বালা বলি হই যদি ন বেচা দেওয়ায় দিবার সময়ের মধ্যে যদি অদদে দ দেওয়ায় হম ন দ দেওয়ায় দিবার সময়ের মধ্যে অদদে ল দেওয়ায় বেশি ন দেওয়ায় তাহলে তোমার আল্লাহ তো জারু ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা ওয়া বাররা ওয়া সাদাকা পয়গম্বর বয়ান ফরমাতে যত ব্যবসায়ী হল আছে আল্লাহ পাকের নজরে মুত্তাকি তাকওয়ার জন্য গরিরে পরহেজগারি নগরীর যদি মুতাফফিলিনের মতো যদি ব্যবসা যদি করে দেওয়ায় এই তারার হাসর নসরের বিরুদ্ধে ফাসাক ফুজ্জার আল্লাহ পাক দুশমন যারা আছে তারার হুমাতে আর সঠিক ব্যবসা যদি করে দেয় তুজ্জার ইহশারুন يوم القيامة مع النبيين والصديقين والشهداء والصالحين সঠিক ব্যবসায়ী যারা আছে তারা বলে ব্যবসার মধ্যে ব্যবসায়ী গরয়া ব্যক্তি হলার হাসান নসর করে এক নম্বরের মধ্যে পয়গম্বর হলার হুমাতে দুই নম্বরের মধ্যে সাদিকিন হলার হুমাতে তিন নম্বরের মধ্যে মুত্তাকি পরহেজগার হলার হুমাতে চতুর্থ নম্বরের মধ্যে সালিহিন নেকামল গরয়া ব্যক্তি হলার হুমাতে ও ব্যবসায়ী ভাই হল যদি আমার যদি নবী হলার হুমাতে পয়গম্বর হলার হুমাতে যদি কিয়ামতের ময়দানের মধ্যে তাকে তো মনে সা দেওয়ায় ইমানদার হলার হুমাতে যদি তাকে বললা মনে সা দেওয়ায় সাদিকিন হলার হুমাতে তাকে বললা যদি মনে সা দেওয়ায় সালিহিন ইমানদার আমল গরয়া ব্যক্তি হলার হুমাতে যদি তোমার কোন হাসান নসর বিল্লাহ মনে সা দেওয়ায় তাহলে ব্যবসার মধ্যে সঠিকভাবে আল্লাহর পয়গম্বর যেভাবে ব্যবসা করি আল্লাহ হইয়ে এভাবে ব্যবসা করো ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম এই আয়াতগুলো মুতাফফিলিনের পরিচয় দিয়ে আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন মানুষ আলা পঞ্জাতে ওজন করিয়ে রে বড়লাই মুতাফফিলিন হারা যারা মানুষের তৈলব সমন মধ্যে ইস্তাওফুন পরিপূর্ণভাবে লইব ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম আর যদি ব্যবসায়ীরা যদি আরেকজনের মাফিরে দেওয়ায় আরেকজনের যদি ওজন করে দেওয়ায় আর ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন হামদে ডিস্টার্ব করি রে হামদে যুগ ফিচ্ছে দে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন ও আমার পয়গম্বর তারা হইদন যারা ব্যবসার মধ্যে দুর্নীতি করতে লাগিও যারা ব্যবসার মধ্যে বেজাল দিতে লাগিও দুই নম্বরের হাঁটি বলি হয়ে বেশিতে লাগিও যুগের মধ্যে বিশ্বাস যোগ দিয়ে মানুষ হলার দিতে লাগিও লেবার সময়ের মধ্যে মুমিকে যোগ দিয়ে তোমার লেবেল লাগিও ও ব্যবসায়ীরা এলে তারা পয়গম্বর তোমারা হইল কিছুদিন পরে কিয়ামতের ময়দান মধ্যে তারা আন্নাহুম মাবউসুন তারা উত্তোলন করা যাইব উত্তোলন করে কিয়ামতের ময়দানত লিয়াউমিন আযীম বড় সেই মহাদিন দিন তার আল্লাহ শাস্তির ব্যবস্থা ওয়াইলের ব্যবস্থা করে রাখি এত আল্লাহ হইতাম সাইলাম দে আসলের মধ্যে পরকালীন জীবনের মুক্তি লাই খবর 40,000 বছরের জিন্দেগি আলমে বরজখের মধ্যে যদি শান্তিতে বসবাস করি আল্লাহ সন্দ হয় 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা ধরে বিজলি আকারে ভাড়া বেল্লা সন্দ হয় কিয়ামতের ময়দানে 50,000 বছরের সময় যদি স্বল্পভাবে যদি খাটো করি যদি আরামায় এসে যদি তোমরা কি করি প্রতিবাহিত করি বললা যদি সন্দ হয় তইলে নেকামল গ্রহণ কই নেকামলে আয় হইতাম চাইতে নেকামলে আল্লাহ পাকের দরবারত কবুল বিল্লাহ হারাম বর্জন করন না এক নম্বরের মধ্যে জরুরি এহতাল্লাহ ইয়া আইয়ুহার রাসূল
কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পাকে হদর নবী রাসূলগণ অনরা পবিত্র হানা হো ইয়ার পরে আমল সালেহ করো। আসলের মধ্যে পয়গম্বরের হইর আর শিক্ষা দিয়া আর তুম তো গুনাহ আছে, পয়গম্বরের তুম গুনাহ নাই। ইন্নী বিমা তা'মালুনা আলিম। আর নিশ্চয় আল্লাহ পাকে অনরা যে হাম করন, দেখে ভান করিল না দেখে ভান করিল, মানুষের রতন আড়ালে করিল, আল্লাহ পাকে দেখে। ইন্নী বিমা তা'মালুনা আলিম। অনরা আমল আল্লাহ পাকিন দেখকিন দেখে এহতল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাখ্যা করে নেক আমল আল্লাহ পাকের দরবারত কবুল হন। হারাম বর্জন করি, সমস্ত যাবতীয় হারাম বর্জন করি, সন্দেহর মধ্যে নিজের বাসায় মুত্তাকি পরহেজগার হিসেবে জীবন যাপন করিবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Maghrib